पूरे देश की 2002 से 4 में हुए एसआईआर की मतदाता सूची जो लिंक दिया गया है voters.eci.gov.in पर कोई भी देख सकता है। उन्हीं का नाम 2003 की सूची में था। अगर था तो उनको कोई भी कागज और नहीं देने होंगे। इसी तरीके से अगर उनका नाम स्वयं नहीं था और उनके पिताजी या माताजी का नाम था तो भी उनको कोई और कागज नहीं देने होंगे। অবশ্যই ভয় লাগে, আমরা খুব গরিব খেটে খাওয়া মানুষ। আমাদের তো জন্ম সার্টিফিকেট নেই। ওটা নিয়ে একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে, কারণ আমরা যেহেতু এখন সবে 18 বছরে পা দিয়েছি। এটা বললাম যে আমাদের মতো আরো হাজার হাজার ছেলেরা আছে যাদের এরকম মা বাবা নেই। রাজ্য জুড়ে চালু হয়েছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন। তবে ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে? বাংলায় শেষবারের মতো 2002 সালে এসআইআর হয়েছিল, আর সেই তালিকায় যদি নিজেদের নাম থাকে বা বাবা মায়ের কারো নাম থাকলেই হবে, লাগবে না কোনো নথি। আর এই নিয়ে চিন্তায় অনাথ আশ্রমের আবাসিকরা, গৃহহীন ভবঘুরেরা এবং যৌনকর্মী ও তাদের ছেলেমেয়েরা, কারণ তাদের পক্ষে কোনো রকমভাবেই সম্ভব নয় 2002 সালের যে ভোটার তালিকা, সেই তালিকায় তাদের বাবা মায়ের নাম রয়েছে কিনা। আর এই নিয়েই তারা চিন্তায়। এবার তাহলে কি হবে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তারা। হচ্ছে এটাই যে আমার মা তখন মারা গেছে, আমরা তখন নাবালক, একদম ছোট ছোট, তখন বয়স আমার 3 বছর হবে। এখন সে বলছে ডেথ সার্টিফিকেট বার করো, বার করো, আমরা কোথায় পাবো? হ্যাঁ, জন্ম সার্টিফিকেট লাগে হচ্ছে, তাহলে পোলিও কার্ডের মানেটা কি হচ্ছে? অবশ্যই ভয় লাগছে, আমরা খুব গরিব খেটে খাওয়া মানুষ। আমরা অনুরোধ করছি যে আমাদের ভারত সরকারকে, আমাদের যে যিনি আছে দিদি, যে মোদি আছে এখন, তাদেরকেই বলছি যে এগুলো যেগুলো করছে ওগুলো ঠিক না, এগুলো বন্ধ করতে। আমাদের তো সব, আমরা তো এখানকারই লোক, আমাদের তো সব আছে, তা আমাদের অসুবিধা কি আছে? তো এনআরসি যা হবে হবে, ওটা কোনো ব্যাপার। হ্যাঁ, লিস্টের আমাদের 2002 সালে। হ্যাঁ, তবে তো সদস্যদের কাছে আছে, সদস্যরা বললে তুলে দিয়ে দেবে। আপনারা এখন দেখেননি? না না না, এখনো দেখেনি। আমাদের তো জন্ম সার্টিফিকেট নেই। আমাদের তো হচ্ছে আগে তো জন্ম সার্টিফিকেট ছিল না, বা পাস বই আমরা তো সেরকমভাবে, তখন তো অভাবে সংসার, তখন তো লেখাপড়া শিখিনি। হ্যাঁ, সেরকম কোনো ইয়ে নেই। তবে যে আমরা যে স্কুল, প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, স্কুলের কাগজ দেখাতে পারি। তো আমাদের 18 বছর হয়ে গেছে, ওটা নিয়ে আরও বেশি সমস্যায় আছি যে এখন আমরা জানিও না যে আমাদের মা বাবার আছে কি না, ওটা আমরা জানি না। এটার জন্য খুবই ভয়ের ব্যাপার। না, অতটাও জানা নেই। হ্যাঁ হ্যাঁ, মাসে একবার হয়তো কথা হবে। ছোটবেলা থেকে এখানে বড় হয়ে ওঠা, আর এই যেমন বলে এসআইআর এর ব্যাপারে, তা সেটা নিয়ে বলবো যে ওটা নিয়ে একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে, কারণ আমরা যেহেতু এখন সবে 18 বছরে পা দিয়েছি, আর এবং এখন জানা যাচ্ছে যে পুরনো তালিকা থেকে এখন নতুন তালিকায় যা জানা যাচ্ছে যে 2002 সালে বাবা মায়ের ভোট থাকা দরকার, এবং সেটা তো সেই সম্পর্কে তো আমাদের তেমন কিছু জানা নেই। তা এবার সেই নিয়ে তো একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে যে আমরা ভোট দিতে পারবো কিনা। হ্যাঁ লাগছে, কারণ সেরকম হিসেবে আমাদের কোনো পরিচয় নেই, তো সেই হিসেবে একটু ভয় তো লাগছে। আর 2002 সালে, আমি 2008 সালের আগে জানি না যে আমার কে ছিল কে নেই। 2002 সালের আগে আমার কোনো পরিচয় বা কারোর নাম ছিল কিনা। তো আমার তো জন্মই 2008 সালে হয়েছে, তাহলে আমি আগের ঘটনা কি করে বলবো আপনাকে? এটা বললাম যে আমাদের মতো আরো হাজার হাজার ছেলেরা আছে যাদের এরকম মা বাবা নেই, বা তারা তাদের পরিচয় জানে না যে তাদের কি হবে বা তাদের আগামী দিনে তাদের মা বাবার কি পরিচয় আছে। এরকম তাদের মতো আরো অনেক ছেলে আছে যাদের জন্য সরকার এমন কিছু নিয়ম রেখেছে
তাই আমাদের জন্য সেই নিয়ম আগামী দিনে হয়তো রাখবে সরকার, যাতে আমরা ভোট দিতে পারি। এই ধরনের বাচ্চা আমাদের 18 বছর ছুঁই বা 18 বছর হয়ে গেছে, এই ধরনের অনেক ছেলে মেয়ে আছে যারা নাকি ক্লাস 9, 10, 11, 12-এ পড়ে, কারণ এদের কোনো পেছনের কোনো পরিচিতি নেই। যখন যেখান থেকে আমরা এনেছি, কোনো রেল লাইন থেকে এনেছি বা কোনো রাস্তা থেকে পড়েছিল, এদের নাম ঠিকানা যা হোক সেটাই আমরাই দিয়েছি, সেই রেকর্ডই এখানে চলছে। এবং যা কিছু করেছে নিয়মের মধ্যে রেখেই বাচ্চাগুলোকে মানুষ করা হচ্ছে, সরকারি যা যা নিয়ম আছে। এদের ভোটার কার্ড কি করে করব সেটা একটু মাননীয় কমিশনার মহাশয়কে একটু বলতে চাইছে, এদের জন্য একটু চিন্তা ভাবনা করা উচিত। যারা আছি যৌনকর্মী সম্প্রদায়ের যেসব মানুষ আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন জেলা থেকে চলে এসেছে, তারা বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের হয়তো কি ডকুমেন্টস নিজেদের কাছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, কারোর হয়তো বাড়ির দলিল, এরকম ইত্যাদি ইত্যাদি কিছু আছে, কিন্তু 11টা আছে কিনা বলতে পারবো না। তো এটা আমরা সরকারের উপরে ছেড়ে দেবো আমরা, সেটা সরকার বিবেচনা করবে, নিশ্চয়ই বিবেচনা করবে, এটা আমাদের আশা আর কি। সংসার হবে যে আমার বাড়ির সাথে আমার রিলেশন নেই, কিন্তু আমি কি করে এগুলো দেব, দেখা যাক যদি আমাদের কাছে যে ডকুমেন্টস আছে সেটা যদি আমাদের হয়ে যায়। না, এটা একটা চিন্তার বিষয়। এবং আমরা তো এই হোমসগুলো চালাই, যেটাকে আমরা বলি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনস। ওরা যখন আমাদের কাছে এসছে তখন মাইনর্স, এবং নানান রকম অপ্রিয়কর পরিস্থিতিতে তারা এসছেন আমাদের কাছে। তারা মা বাবা পরিচয় আমরা পাচ্ছি না, আমরা কিন্তু নিয়ে নিই। এবার আমরা যখন রেস্কিউ করলাম, তারপর আমরা কিন্তু তাদের আধার কার্ডও বানালাম। আমরা আধার কার্ড বানালাম যেখানে গার্জিয়ান হচ্ছেন ওই চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনের সুপারিনটেন্ডেন্ট। আর ঠিকানা হচ্ছে, যেহেতু ঠিকানা জানা নেই, অজানা, সেই ঠিকানাটা হচ্ছে আমাদের যে সিসিআই চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন হোমস। এখন দেখুন, গভর্নমেন্টও চালায় আবার নন গভর্নমেন্টও চালায়। নন গভর্নমেন্ট সেইগুলো যেগুলো আমরা যেমন গভর্নমেন্ট হোমস চালাই, তার মধ্যে একটা অনুমোদিত স্কিম প্রকল্পের মাধ্যমে তারাও টাকা পায় এই প্রকল্পের মাধ্যমে। ফলে আমাদের দু জায়গায় সমস্যা হয়েছে। আমরা আধারটা করে ফেলি, এবার ভোটার কার্ড করাটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। প্রশিক্ষণ করছি, ওদেরকে স্বনির্ভর করার চেষ্টা করছি, অথচ হাতে তারা এই কার্ডটা নেই। কিন্তু এটাও তো ঠিক যে তারা তার বাবা মা পরিচয় দিতে পারছে না। নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন এটা নিয়ে ভাবনা চিন্তা করুক। এদের ক্ষেত্রে যদি তারা কিছু করতে পারে না, আমাদের হাতে সেই সলিউশনটা নেই। এগুলো আমরা করব, কিন্তু এক কথায় যেটা বলা, যে সত্যি মানুষকে পরেশান করে দিয়েছে, হয়রান করে দিয়েছে ইলেকশন কমিশনের এই বিভিন্ন স্পেশাল কেসগুলোকে না দেখে। ট্রান্সজেন্ডারও বলছে, আপনি যারা রেড লাইট এরিয়াতে আছেন তাদের কথা বলছেন, কিংবা আমরা যারা অনাথ বাচ্চাদের কথা, যারা এখন 18 হয়ে গেছে, এইগুলো স্পেশাল কেসগুলোকে কি স্পেশালভাবে স্পেশাল রিভিশন যদি হতে পারে, তাহলে স্পেশাল এদের জন্য ডাইরেকশন হতে পারে কিনা নিশ্চয়ই আমরাও তাকিয়ে রয়েছি। কেউ থাকে রাস্তায়, তো কেউ আবার অনাথ আশ্রমে, অনেকের বাসস্থান না থাকায় অনেকেই আবার ভবঘুরে। সকলের মনে একটাই প্রশ্ন, এসআইআর হলে ভোটার তালিকায় তাদের নাম উঠবে তো? এবার এটাই দেখার বিষয়, নির্বাচন কমিশন এদের জন্য ঠিক কী সিদ্ধান্ত নেয়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।